আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেটি হচ্ছে আজকে আমরা গেমিং পিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে গেমিং পিসির জন্য কত টাকা বাজেটফুল হলে একটি ভালো পারফরমেন্সের গেমিং পিসি বানানো যায়, এভরিথিং এগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে যে প্রোডাক্টসগুলোর প্রাইস দেখাবো, সব প্রোডাক্টসগুলোর প্রাইস হচ্ছে আপনার নেটের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এগুলো আপনারা পিসি বিল্ডারের সাথে আলাপ আলোচনা করে এগুলোর প্রাইস কম বেশি করে নিতে পারবেন। গেমিং পিসি বানানোর জন্য সবকিছু কিন্তু গেমিং ভাব না থাকলে অ্যাকচুয়ালি গেমিং পিসি মনে হয় না। তো আর গেমিং পিসির জন্য সর্বপ্রথম হচ্ছে মাদারবোর্ড চয়েস করতে হবে। মাদারবোর্ড, প্রসেসর এবং র্যাম, এই তিনটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এগুলো কিন্তু আপনার হাই লেভেলের হতে হবে। যদি এগুলো হাই লেভেলের হয় তাহলে কিন্তু আপনার গেমিং পিসিটা অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স আপনাকে দেবে। তো আমরা রাখছি আজকে গেমিং পিসির জন্য বিশাল বড় একটি বাজেট। তো এই বাজেটের মধ্যে গেমিং পিসি, তো আমি নিজে যেটা ইউজ করছি সেটাই আপনাদের বলছি। তো এটার বাজেট কীরকম আর এটার মধ্যে আসলে কি কি ব্যবহার করেছি, সব এভরিথিং। আমার যে পিসিটি আছে সেই পিসিটির রিভিউ আমি ভিডিও শেষের দিকে দিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন, সবকিছু প্রোডাক্টসের প্রাইসটুকু জানুন এবং আপনি চাইলে এই প্রাইসের মধ্যে আপনি করতে পারেন বা এর চেয়ে কম বেশিতে আপনি একটি ভালো গেমিং পিসি বিল্ড করতে পারবেন। তো ফিরে আসছি ইন্টুর পর। গেমিং পিসির জন্য আমি হচ্ছে 9 জেনের সবকিছু ইউজ করছি। 9 জেন দিয়ে আমি গেমিং পিসিটা বানিয়েছি, কিন্তু বর্তমানে এখন 11 জেন চলতেছে। তো আমি 9 জেনটাই এসেছি, কারণ 11 জেনে যদি আমি যে প্রাইসটা সিলেক্ট করছি এটা যদি 11 জেনের যেতে চাই তাহলে আমার প্রাইসটা আরও বেড়ে যাবে, যা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব ছিল না। তার জন্য হচ্ছে আমি 9 জেন দিয়ে আমি একটি গেমিং পিসি বিল্ড করেছি। এখানে হচ্ছে মাদারবোর্ড হিসেবে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গিগাবাইটের V365M এইচডি 9 জেনের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি হচ্ছে আপনারা এটা 8 জেন এবং 9 জেন দুইটার মধ্যেই সাপোর্টেড। আপনারা 8 জেন 9 জেন দুইটার মধ্যে এটি কাজ করা যায়, কিন্তু আমি জাস্ট 9 জেন ইউজ করেছি। আপনারা এর চেয়ে যদি বাজেটেবল হয় তাহলে এর চেয়ে ভালো একটি মাদারবোর্ড ইউজ করতে পারেন। এটাও কিন্তু ভালো একটি মাদারবোর্ড, এটি দিয়ে আপনি ভালো পারফরমেন্স পাবেন। তো এটির প্রাইস হচ্ছে এটির প্রাইস হচ্ছে 8,000 টাকা। এটা নেট প্রাইস ছিল 8,000 সামথিং, কিন্তু এখন এটাও 8,000 চলে এসেছে। তো এটার দাম একটু কমে গেছে। তো আমি যে এটা বানিয়েছিলাম তখন এটা 8,000 টাকাই লেগেছিল। আমি প্রসেসর হিসেবে ইন্টেলের 9 জেনারেশনের i5 এর প্রসেসরটি ব্যবহার করেছি, যা কে সিরিজের। আপনারা বিভিন্ন সিরিজের প্রসেসর পেয়ে যাবেন। আমি আপনাদের সাজেস্ট করব যে গেম খেলার জন্য বা ভিডিও এডিটিং করার জন্য কে সিরিজের প্রসেসরটা ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট। এটার মধ্যে 6 কোর এবং 6 থ্রেড আছে, তার জন্য হচ্ছে আমি এই প্রসেসরটা সিলেক্ট করেছি যে একটা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। আমি যে প্রসেসরটা ইউজ করেছি এই প্রসেসরের প্রাইসটা হচ্ছে 17,300 টাকা। এই প্রসেসরের দামটা একটু অ্যাকচুয়ালি বেশি। তো এর চেয়ে আপনি যদি এক্স সিরিজের প্রসেসরটা নিতে চান তাহলে আপনার প্রাইসটা আরও বাড়াতে হবে। তো এক্স সিরিজের প্রসেসরটা আরও বেটার, তো আমি সেটা ইউজ করিনি, জাস্ট আমি কে সিরিজেরটাই নিয়েছি। তো আপনারা এফ সিরিজ পেয়ে যাবেন। এফ সিরিজের দামটা আরেকটু কম হবে, কিন্তু এফ সিরিজটা আমি চয়েসেবল রাখছি না, কারণ যেহেতু আমি গেম এবং এডিট দুইটাই যদি করতে চাই তাহলে আমাকে কে সিরিজটাই চয়েস করতে হবে বা এক্স সিরিজটা চয়েস করতে হবে। তো আমি এখানে র্যাম হিসেবে ব্যবহার করেছি জি স্কেলের 16GB 8GB একটি র্যাম, যার প্রাইস হচ্ছে 9,800 টাকা। 9,800 টাকা, এটার প্রাইস কিন্তু ফিক্সড না, এগুলোর প্রাইস কম বেশি হয়ে থাকে। তো আমি কিন্তু ধাপে ধাপে সব স্ক্রিনশট কিন্তু আপনাদের দেখাচ্ছি। এগুলো প্রাইস কিন্তু নেটে থেকে সংগ্রহ করা। আপনার নেটের প্রাইস কিন্তু আর পিসি বিল্ডারদের প্রাইস অনেক সময় দেখা যায় অনেক ডিফারেন্স হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় মিলে যায়। এসএসডি ব্যবহার করেছি আমি ডাব্লিউডির 240GB, যার প্রাইস হচ্ছে 3500 টাকা। আর এখানে হচ্ছে আমার স্টোরেজটা বাড়ানোর জন্য হচ্ছে এইচডিডি ইউজ করেছি 1TB। তোশিবার একটি 1TB এসএসডি ইউজ করেছি, যার বাজার মূল্য হচ্ছে এখন 3600 টাকা। তো এগুলো হচ্ছে আপনারা যদি আপনি যদি পরিচিত কোনো লোকের কাছ থেকে বিল্ড করেন তাহলে আপনার প্রাইসটা হয়তো কিছুটা কম রাখতে পারে। তো এতক্ষণ ছিল হচ্ছে আমাদের স্টোরেজ, এসএসডি এবং হচ্ছে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এগুলো নিয়ে কথা বললাম। তো এখন হচ্ছে আমাদের এই প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য একটি কুলার ফ্যান প্রয়োজন। তো আমরা এখানে কুলার ফ্যান ইউজ করছি না, এখানে আমরা ব্যবহার করেছি থার্মালটেকের 8GB একটি কুলার, যা অ্যাকচুয়ালি এসির মতো কাজ করে দেয়। গরম হাওয়াটাকে ঠান্ডা হাওয়ায় রূপান্তর করে এবং ঠান্ডা হাওয়াটা টেনে নিয়ে সেটা গরম হাওয়াতে রূপান্তর করে বের করে দেয়। তো এটা আমি ইউজ করেছি। তাও আর এখানে হচ্ছে
এটা হচ্ছে সাপোর্টটা একটু ভালো, আপনার পিসিটা যদি গরম হয়ে যায় এটা আপনাকে ঠান্ডা করতে খুব কম সময়ের মধ্যে এটি ঠান্ডা করে দেয়। তো অ্যাকচুয়ালি এটা আমার কাছে খুব ভালো লেগেছে, অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করে আমি খুব পারফরমেন্স ভালো পাচ্ছি। আর এটার প্রাইস হচ্ছে ৯,৭০০ টাকা। সিপিইউ কুলারে এটার প্রাইসটা একটু বেশি, কিন্তু এটার পারফরমেন্সটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। এটার প্রাইসটা তার জন্য একটু বেশি। এখন হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমার সম্পূর্ণ পিসিটাকে কন্ট্রোল করার জন্য যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি আমি, সেটা হচ্ছে থান্ডারবোল্টের গেমিং পাওয়ার সাপ্লাই 550 ওয়াটের। আর এটির বাজার মূল্য এখন হচ্ছে ৩৭৫০ টাকা। তো এটা অ্যাভেলেবল পাওয়া যায়, এটা নিয়ে কোনো টেনশন নেই। এর চাইতে ভালো একটি পাওয়ার সাপ্লাই আপনারা ইউজ করবেন, আমি এটা সাজেস্ট করব। এই পাওয়ার সাপ্লাইয়ের চাইতে আপনারা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নেবেন। 750 ওয়াটের যে পাওয়ার সাপ্লাইটি আছে সেই পাওয়ার সাপ্লাইটি ইউজ করলে সবচেয়ে ভালো একটি পারফরমেন্স পাবেন, কারণ পাওয়ার সাপ্লাই আপনার সম্পূর্ণ ডিভাইসটাকে কন্ট্রোল করে থাকে। এখন হচ্ছে সম্পূর্ণ জিনিস দেওয়ার পর এটাকে হচ্ছে বাইরে থেকে রূপ দেওয়ার জন্য হচ্ছে এটার মধ্যে একটি কেসিং সেট করতে হয়েছে। তো সেই কেসিংটা আমি ব্যবহার করছি থান্ডারবোল্টের ডার্ক আর্ট গেমিং কেসিং, যেটা হচ্ছে 8GB কেসিং। এটার মধ্যে হচ্ছে 6টা হচ্ছে 8GB লাইট আছে, যা দেখতে অ্যাকচুয়ালি গর্জিয়াস লাগে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা কেসিংয়ের প্রাইসটাই হচ্ছে ৬,৪০০ টাকা। এই কেসিংটা নিতে গেলে আপনাকে পিসি বিল্ডারের সাথে আগে আলাপ আলোচনা করতে হবে। এটা আপনি সব জায়গায় পাবেন না, এটাকে আপনাকে পিসি বিল্ডারের সাথে আলাপ আলোচনা করে অনলাইন থেকে অর্ডার করে এনে তারপর লাগাতে হবে। কিবোর্ড হিসেবে আমি ব্যবহার করেছি একটি গেমিং কিবোর্ড, ওয়ালটনের একটি গেমিং কিবোর্ড। তো গেমিং কিবোর্ড, তো এই গেমিং কিবোর্ডটা আমার কাছে খুব মোটামুটি ভালোই লেগেছে। তো আমি এটা বর্তমানে এখনই ইউজ করছি। আর এই গেমিং কিবোর্ডের রিভিউ যদি আপনি দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়ালটনের এই কিবোর্ডটির একটি রিভিউ দেওয়া আছে, যা আমার কাছে খুব ভালো লেগেছে। এটার প্রাইস হচ্ছে 950 টাকা। মাউসটাও আমি ব্যবহার করেছি গেমিং মাউস। তো এটার হচ্ছে ডিপিআই একদমই তেমন বেশি না, এটা ডিপিআই হচ্ছে মাত্র 3200। থান্ডারবোল্টের ব্যাকলাইট 8GB গেমিং মাউস আমি ইউজ করছি। তো এটা সম্পর্কেও যদি আপনার রিভিউ প্রয়োজন হয় তাহলে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান। অলরেডি আমার চ্যানেলে এই সম্পর্কে একটি ভিডিওর রিভিউ দেওয়া আছে, তো আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি এটার স্ক্রিনশট আমি দেখাতে পারছি না, কারণ এটি নেটে অ্যাকচুয়ালি নেই। তো এটার প্রাইস হচ্ছে আপনার 600 টাকা, 600 থেকে 650 টাকার মধ্যে অ্যাভেলেবল এটা পাওয়া যায়। এখন হচ্ছে মনিটর, সবকিছুই গেল। এখন মনিটরটা সেটআপ যদি ভালো হয় তাহলে সবকিছু ওকে। তো আমি এখানে মনিটর ইউজ করছি এইচপির 22 ইঞ্চি একটি মনিটর, যেটা কিনা ডিসপ্লে ফুল এইচডি, যাতে আপনি সবকিছু ভালোভাবে দেখতে পারেন এবং বর্ডারলেস একটি মনিটর। তো এটার প্রাইস হচ্ছে 14,500 টাকা। এটার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, তো এই স্ক্রিনশটটি দেখে নিতে পারেন। এখন মেন যে বিষয়টি হচ্ছে এটার মধ্যে একটি গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে। তো গ্রাফিক্স কার্ড 1GB 2GB 4GB 6GB 8GB আপনি যেটাই লাগাতে চান না কেন, আপনাকে গ্রাফিক্স কার্ডটা কিন্তু মাস্ট বি লাগবে গেম খেলার জন্য এবং ভিডিও এডিটিং করার জন্য। ভিডিও এডিটিং এবং গেম খেলার জন্য ভালো পারফরমেন্স পেতে চাইলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ডটা লাগাতে হবে। তো আমি এখানে গ্রাফিক্স কার্ড যেটা ইউজ করেছি, রেডিয়ানের RX 580 একটি গ্রাফিক্স কার্ড আমি ইউজ করেছি, যার বাজার মূল্য বর্তমানে 18,500 টাকা। এই গ্রাফিক্স কার্ডটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। আপনারা চাইলে এটা সম্পর্কে ইউটিউবে একটু সার্চ করে দেখে নিতে পারেন যে এই গ্রাফিক্স কার্ডটা কেমন, এই গ্রাফিক্স কার্ডটা আপনার জন্য উপযোগী কিনা। তো আমি মনে করেছি এটা আমার জন্য উপযোগী, তার জন্য আমি এটা ইউজ করেছি। তো আপনারা চাইলে 2GB গ্রাফিক্স কার্ডও ইউজ করতে পারেন। 2GB গ্রাফিক্স কার্ড ইউজ করলে আপনাদের ভালো পারফরমেন্স আপনারা আশা করি পাবেন। তো এতে আমার টোটাল সব মিলিয়ে দেখা গেছে যে আমার টোটাল খরচ হয়েছে 96,600 টাকা। তো এতে আমার দেখা যাচ্ছে সম্পূর্ণ পিসি বিল্ড করে আমার সম্পূর্ণ সবকিছু মিলে আমার টোটাল খরচ হয়েছে 96,600 টাকা। এই পিসি বিল্ড করার উদ্দেশ্য ছিল আমি ভালোভাবে ভিডিও এডিটিং এবং গেম খেলতে পারি। কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের যত প্রকার গেমস আছে মোটামুটি সব ধরনের গেমস এটার মধ্যে সাপোর্টেড। এটার মধ্যে আপনারা ব্লিস্টিক ভাব আর হাই লেভেলের যদি প্লেয়ার ইউজ করতে চান তাহলে সেগুলো প্লেয়ার ইউজ করে আপনারা এটার মধ্যে গেম খেলতে পারবেন, একটি ভালো পারফরমেন্স পেতে পারবেন। এর মধ্যে হচ্ছে আমি যে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রিভিউটি, এটি হচ্ছে আমার ডেস্কটপ, এটা হচ্ছে আমার ডেস্কটপ সেটআপ। এখানে আমি যা যা ব্যবহার করছি তার একটি শর্টকাট একটি রিভিউ আমি আপনাদের দেখাচ্ছি, যে রিভিউটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি দেখতে আসলে কিরকম লাগে এই জিনিসগুলো এবং কিরকম গর্জিয়াস মনে হয় কিনা। আপনি যদি 9 জেনের মধ্যে নিতে চান তাহলে এই জিনিসগুলো আপনি সেট করতে পারেন গেমিং এবং এডিটিং এর ক্ষেত্রে। আপনি এডিটিংয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন এবং কি আপনি গেমিং খেলার জন্য ভালো একটি পারফরমেন্স পাবেন এই পিসির মাধ্যমে। তো এগুলোর যে প্রাইস, যে এখানে যে প্রাইসগুলো বললাম সব প্রাইস হচ্ছে অনলাইন ভিত্তিক, এগুলোর প্রাইস আপডাউন হয়ে থাকে। আপনারা পিসি বিল্ড করার আগে আপনার পিসি বিল্ডারের সাথে আলাপ আলোচনা করে সবকিছু
ডিসকাস করে নেবেন যে কত টাকা খরচ হতে পারে আর কত টাকা কি হতে পারে, সব কিছু আপনারা আলাপ আলোচনা করে তারপর পিসি বিল্ড করবেন। এতে যদি আপনার সাধ্যের মধ্যে হয় তাহলে আপনি করবেন, এর চাইতে কম টাকার মধ্যেও আপনি ভালো মানের পিসি বিল্ড করতে পারবেন আমি আশা করি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের মতামত জানাবেন, আর আপনাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জায়গায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।